يؤتي الحكمة من يشاء। সফলতার রহস্য নামক বই থেকে 2 নম্বর গল্প। শিরোনাম: গতানুগতিক নয়, সৃজনশীল কাজ করুন। ইলিয়াস হাউ আমেরিকার একজন দরিদ্র ও সাধারণ কারিগর। তিনি 1819 সনে জন্মগ্রহণ করেন এবং মাত্র 48 বছর বয়সে 1867 সালে মৃত্যুবরণ করেন। কিন্তু তিনি পৃথিবীকে দিয়ে যান এমন এক মহা উপহার যা পোশাক শিল্পে সৃষ্টি করে দেয় এক ঐতিহাসিক বিপ্লব। আর সেটা হলো তার তৈরিকৃত প্রথম সেলাই মেশিন, যা তিনি 1954 সনে আবিষ্কার করেন। সেলাই মেশিন তৈরির ইতিহাস যদিও শুরু হয়েছিল অনেক পূর্বে, অনেকেই প্রচেষ্টা ব্যয় করেছেন এর উন্নতি সাধনে, কিন্তু সেগুলো পূর্ণতা ও সফলতার মুখ দেখেনি। তাদের পরে সেলাই কলের ইতিহাসে যুক্ত হলেন ইলিয়াস হাউ। 1844 সালের ডিসেম্বর মাস থেকে ইলিয়াস সেলাই কল বানানোর চেষ্টা করে যেতে লাগলেন। প্রায় সবটা বানিয়ে ফেললেও একটা বিষয়ে মুশকিলে পড়ে গেলেন তিনি। সেলাই মেশিনের যে সূচ দিয়ে আজকাল সেলাই করা হয়, সেই সূচের অগ্রভাগে একটা ছিদ্র নিশ্চয় দেখেছেন, যাতে সুতা ঢুকিয়ে সেলাই করা হয়। কিন্তু আজ থেকে কয়েকশো বছর পূর্বে এই ছিদ্র করা হতো সেই সূচের গোড়ার দিকে, যেমনটি আজও হাত সেলাইয়ে ব্যবহৃত সুইয়ের ক্ষেত্রে হয়ে থাকে। হাজার বছর ধরে মানুষ সুইয়ের গোড়াতেই ছিদ্র করে আসছে। এজন্য ইলিয়াসও সেলাই মেশিন তৈরিকারে সাধারণ ধারণা ও প্রথা অনুযায়ী গতানুগতিকভাবে সুইয়ের গোড়াতেই ছিদ্র করলেন। ফলে তার মেশিন পরিপূর্ণভাবে সচল হতো না এবং ঠিকভাবে কাজ করা যেত না। সেই মেশিন দ্বারা শুধু জুতা বা চামড়া সেলাই করা হতো, কাপড় সেলাই করা যেত না। ইলিয়াস হাউ 1844 থেকে 1854 পর্যন্ত সুদীর্ঘ 10 বছর যাবৎ এই সমস্যা নিয়ে চিন্তাভাবনা করতে থাকেন, কিন্তু তার মাথায় কোনো সমাধান আসলো না। একদিন এসব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন এবং দেখলেন এক অদ্ভুত স্বপ্ন। আর সেই স্বপ্ন থেকেই পেয়ে গেলেন এই সমস্যার সমাধান। তিনি স্বপ্নে দেখেন কিছু বন্য মানুষ তাকে আটক করে নিয়ে গেছে এবং হুমকি দিয়ে বলেছে, আগামী 24 ঘন্টার মধ্যেই একটা সেলাই মেশিন বানিয়ে দিতে হবে, নইলে তোমাকে হত্যা করা হবে। প্রাণ বাঁচানোর তাগিদে ইলিয়াস হাউ যার পর নাই উঠে পড়ে লাগলেন মেশিন তৈরির কাজে। কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই মেশিন তৈরির কাজ পরিপূর্ণ করতে পারলেন না। ফলে বন্য মানুষেরা অস্ত্র-শস্ত্র নিয়ে তাকে হত্যা করার জন্য উদ্যত হলো। তাদের সবার হাতে ছিল বর্ষার মতো একটি অস্ত্র। বর্ষা যখন প্রায় চলে এসেছে ইলিয়াসের বুকের কাছে, এমন সময় গভীরভাবে লক্ষ্য করে তিনি দেখতে পেলেন বর্ষার ফলকের মুখে একটা ছোট্ট ফুটো আছে। এদিকে ভয়ে ঘুম ভেঙে গেল তার। আর হঠাৎই মনে হলো, যদি সেলাই মেশিনের সূচের মুখের কাছে এরকম একটা ফুটো করে সুতা পরানো যায় তাহলে কেমন হয়। এখান থেকে ইলিয়াস খুঁজে পান এক নতুন সূচনা, নতুন সম্ভাবনা। এবার তিনি সেই বর্ষার মতো সুইয়ের মাথার দিকে অগ্রভাগে ছিদ্র করেন এবং তাতে সুতা প্রবেশ করিয়ে দেন। ব্যাস, হয়ে গেল সমস্যার অবসান। আবিষ্কার হয়ে গেল পূর্ণাঙ্গ সেলাই মেশিন। প্রথম দিকে সুইয়ের গোড়ায় ছিদ্র হওয়ার কারণে যে মেশিন ঠিকভাবে কাজ করছিল না, তা এখন সুইয়ের মাথায় ছিদ্র করার পরে খুব ভালোভাবে কাজ করছিল। এবার সেটা দিয়ে অনায়াসে কাপড়ও সেলাই করা যাচ্ছিল। এভাবে সার্থকভাবে পরিপূর্ণতা পেল সেই সেলাই মেশিন। এখানে শিক্ষণীয় বিষয় হলো, ইলিয়াসের মূল সমস্যা ছিল গতানুগতিক ধারা ও ধারণার বেষ্টন মুক্ত হয়ে গতানুগতিকতা পরিহার করে নতুন কোনো কিছুর চিন্তা ভাবনা তিনি করছিলেন না। তিনি ভাবছিলেন যে ধারা ও নিয়ম হাজার বছর ধরে অব্যাহত রয়েছে, একমাত্র সেটাই সঠিক ও যথার্থ। এর বাইরেও যে কোনো পদ্ধতি থাকতে পারে সেটা কল্পনাও করছিলেন না তিনি।
কিন্তু যখন তার চিন্তা চেতনায় গতানুগতিক ধারা ও প্রথার বহির্ভূত নতুন আরেকটি দিক উন্মোচিত হলো, ঠিক তখনই গড়িয়ে এলো সমস্যার সমাধান। যখন কোনো ব্যক্তি নিজেকে কোনো কাজে সামগ্রিকভাবে ব্যতিব্যস্ত করে রাখে, তখন তার সামনে সেই কাজের নতুন নতুন রহস্য উন্মোচিত হয়, বেরিয়ে আসে সঠিক সমাধান। সে লাভ করে সঠিক ও সুন্দর পথ ও পদ্ধতি, যেমনটা ঘটেছিল সেলাই মেশিনের আবিষ্কারক এলিয়াস হাওয়ের বেলায়। يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب